Assalamualaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I am doing great by the grace of Almighty Allah. This is Sudhar Mahmood before you, the founder and CEO of English Scholar. Today we are going to make questions with continuous tenses. আমরা গত ক্লাসে কন্টিনিউয়াস টেন্স দিয়ে পজিটিভ এবং নেগেটিভ বাক্য তৈরি করেছি। আজকের ক্লাসে আমরা কন্টিনিউয়াস টেন্স দিয়ে পজিটিভ কোয়েশ্চেন অ্যান্ড নেগেটিভ কোয়েশ্চেন তৈরি করব। সো লেটস গেট স্টার্ট। আমাদের যখন আমরা হ্যাবোধক বাক্য তৈরি করেছিলাম বা নাবোধক বাক্য তৈরি করেছিলাম তখন আমাদের প্রথমে ছিল সাবজেক্ট, তারপরে ছিল বিভার্ব। কিন্তু এখন আমরা যেহেতু প্রশ্ন তৈরি করছি এবং প্রশ্ন তৈরি করার সময় অলওয়েজ কি করতে হয়? অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে হয়। সো আমরা অক্সিলিয়ারি ভার্বটা আগে ব্যবহার করছি, তারপর বাকিটা দেখেন সেম আছে। তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে কি বললাম? চলমান, কোনো একটা কাজ চলমান আছে সেটাই হবে কন্টিনিউয়াস। তার মানে কন্টিনিউয়াস টেন্স কি চলমান কাজ বোঝাবে। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিসটা শুরু করি। তাহলে আমি যদি বলি যে অ্যাম আই গোয়িং, আমি কি যাচ্ছি কোথায়? টু স্কুল। তাহলে আমি যদি বলি আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল। তারপরে আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো? উইল আই বি গোয়িং টু স্কুল। মনে রাখবেন যখন আমরা প্রশ্ন করব এই বিটা সবসময় সাবজেক্টের পরে আসবে এবং বিটা হবে শুধুমাত্র উইলের ক্ষেত্রে, বাকি আমি যারা অজার ক্ষেত্রে হবে না। তারপর যদি বলি তুমি কি স্কুলে যাচ্ছ? আর ইউ গোয়িং টু স্কুল। তুমি কি স্কুলে যাচ্ছিলে? ওয়াই ইউ গোয়িং টু স্কুল। তুমি কি স্কুলে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং টু স্কুল। তারপর যদি বলি আমরা কি স্কুলে যাচ্ছি? আর উই গোয়িং টু স্কুল। আমরা কি স্কুলে যাচ্ছিলাম? উই গোয়িং টু স্কুল। আমরা কি স্কুলে যেতে থাকবো? উইল উই বি গোয়িং টু স্কুল। তারপর যদি বলি সে কি স্কুলে যাচ্ছে? ইজ হি গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যাচ্ছিল? ওয়াজ হি গোয়িং টু স্কুল। সে কি স্কুলে যেতে থাকবে? উইল হি বি গোয়িং টু স্কুল। রানা কি স্কুলে যাচ্ছে? ইজ রানা গোয়িং টু স্কুল। রানা কি স্কুলে যাচ্ছিল? ওয়াজ রানা গোয়িং টু স্কুল। রানা কি স্কুলে যেতে থাকবে? উইল রানা বি গোয়িং টু স্কুল। এখন কি করতে হবে? আমাদেরকে এই জাস্ট এই স্ট্রাকচারটা ফলো করে নতুন নতুন ভার্ব নিতে হবে এবং বাক্য তৈরি করতে হবে। যেমন আমি যদি বলি যে ক্লিনিং, ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন থেকে ক্লিন। তাহলে যদি বলি তুমি কি ফ্লোরটা পরিষ্কার করতেছো? মেঝেটা, তাহলে তুমি কি মেঝেটা পরিষ্কার করতেছো? ইউ ক্লিন দ্য ফ্লোর। তুমি কি মেঝেটা পরিষ্কার করতেছিলে? ওয়াই ইউ ক্লিন দ্য ফ্লোর। তুমি কি মেঝেটা পরিষ্কার করতে থাকবে? উইল ইউ বি ক্লিনিং দ্য ফ্লোর। এরপর আমরা এই করবো এই ক্লিনিং দ্য বাকি সবগুলো সাবজেক্ট এভাবে বাক্য তৈরি করবো। এরপর আমি যদি বলি ক্যাচ, ক্যাচ থেকে ক্যাচিং। তারপর যদি বলি তারা কি মাছ ধরছে? আর দে ক্যাচিং ফিশ। আমরা মাছ ধরে একটা ধরি না, অনেক মাছ ধরতে আমরা এখানে বলতে পারি ফিশেস। তাহলে তারা কি মাছ ধরছে? আর দে ক্যাচিং ফিশ। তারা কি মাছ ধরছিল? ওয়ার দে ক্যাচিং ফিশেস। তারা কি মাছ ধরছে? আর দে ক্যাচিং ফিশেস। তারা কি মাছ ধরতে ছিল? ওয়ার দে ক্যাচিং ফিশেস। তারা কি মাছ ধরতে থাকবে? উইল দে বি ক্যাচিং ফিশেস। এরপর যদি বলি রানা কি মাছ ধরছে? ইজ রানা ক্যাচিং ফিশেস। রানা কি মাছ ধরছিল? ওয়াজ রানা ক্যাচিং ফিশেস। রানা কি মাছ ধরতে থাকবে? উইল রানা বি ক্যাচিং ফিশেস। তার মানে আপনাকে কাজ একটাই, সেটা হলো যে নতুন নতুন ভার্ব নিতে হবে আর কি করতে হবে? এই স্ট্রাকচারটা ফলো করে আপনাকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। যেমন মনে করেন যে আমি যদি বলি ট্রাই, যে চেষ্টা করো, তুমি কি ইংরেজি কথা বলার চেষ্টা করতেছো? আর ইউ ট্রাইং টু স্পিক ইন ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলার চেষ্টা করতেছিলে? ওয়াই ইউ ট্রাইং টু স্পিক ইন ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে থাকবে? উইল ইউ বি ট্রাইং টু স্পিক ইন ইংলিশ। আপনাকে এইভাবে ভার্ব নিতে হবে, নতুন ভার্ব নিতে হবে আর এই স্ট্রাকচারটা ফলো করে বাক্য তৈরি করতে হবে। এইভাবে করতে করতে ইনশাল্লাহ আপনি বাক্য তৈরি করতে পারবেন। এখন আপনার জন্য টার্গেট হলো আপনি এরকম আরও 30টা ভার্ব নেবেন। 30টা ভার্ব নিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে একটা ভার্ব দিয়ে সকল সাবজেক্টে বাক্য তৈরি করবেন। তাহলে এইভাবে দেখেন 1 2 3 4 5 6 7টা। তাহলে একটা যদি 7টা হয় তাহলে 7টা 14টা 21টা। তাহলে 21 গুণন 30। তাহলে আপনি 21 গুণন 30টা বাক্য তৈরি করতে পারবেন। কত হয়? 30 দুগুণা 60, 600 প্লাস বাক্য তৈরি হবে। তাহলে আপনি যদি 600 বাক্য তৈরি করেন দেখবেন যে এটা আপনার কি একদম ঠোঁটস্থ হয়ে গেছে। আমরা এখন নেগেটিভ বাক্যটা তৈরি করি না, আমরা নেগেটিভ বাক্য তৈরি করব। তাহলে নেগেটিভ বাক্য করার সময় কি করতে হবে আমাদের? জাস্ট এদের সাথে নট যুক্ত করতে হবে। অ্যাম আই, নট, ইজন্ট, আন্ট, অজন্ট, ওয়ান্ট, ওন্ট বি। তাহলে জাস্ট
সেম জিনিস শুধু না হবে। যেমন দেখেন, আমি যদি বলি আমি কি ইংলিশ স্কলার আসতেছি না, এম আই নট কামিং টু ইংলিশ স্কলার, আমি কি ইংলিশ স্কলার আসতেছিলাম না, অজন্ট আই কামিং টু ইংলিশ স্কলার, আমি কি ইংলিশ স্কলার আসতে থাকবো না, ওন্ট আই বি কামিং টু ইংলিশ স্কলার। তারা কি ইংলিশ স্কলার আসতেছে না, আর্ট দে কামিং টু ইংলিশ স্কলার। তারা কি ইংলিশ স্কলার আসতেছিল, ওয়ান্ট দে কামিং টু ইংলিশ স্কলার। তারা কি ইংলিশ স্কলার আসতে থাকবে না, ওন্ট দে বি কামিং টু ইংলিশ স্কলার। সে কি ইংলিশ স্কলার আসতেছে না, ইজন্ট সে কামিং টু ইংলিশ স্কলার। সে কি ইংলিশ স্কলার আসতেছিল না, অজন্ট সে কামিং টু ইংলিশ স্কলার। সে কি ইংলিশ স্কলার আসতে থাকবে না, ওন্ট সে বি কামিং টু ইংলিশ স্কলার। তাহলে আপনি কি করতে হবে, এইভাবে বাক্য তৈরি করতে হবে। সেম, তাহলে একই কথা আমাদের এইভাবে কি একটা ভার্ব নিয়ে সকল ধরনের বাক্য তৈরি করবেন, চর্চা করতে থাকেন, দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার একটা বিশাল পরিবর্তন আসতেছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুকে ফলো না থাকে অবশ্যই ফলো করবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।